মুসলমানের কজন? 3000। ওদের 50,000 সৈন্য। মুসলমান বাবাজি, আল্লাহর ক্ষমতা দেখেন, তকবীরের ক্ষমতা দেখেন। আজ মুসলমানের বাচ্চার গলায় যে কি হয়েছে, খোদার নামের তকবীর আসে না, অথচ এক তকবীরই আমাদের জন্য বন্দুকের গুলির চেয়েও সেরা। সিন্ধু নদীর তীরে 3000 সৈন্য হাজির। শুধু মুহাম্মদ বিন কাসেমের হাতে আছে একটা আপনার কিনা তীর আর ধনুক, বাকি সবাই তীরগুলো ফেলে দিয়েছে। ধনুক আর গাছের ডালগুলো বেঁধে ভেলা তৈরি করা হয়েছে। কারণ মুহাম্মদ বিন কাসেম বলেন, শোনো সাথীরা, যুদ্ধ হবে আল্লাহ দিত ক্ষমতায়, আমাদের নিজস্ব ক্ষমতায় যুদ্ধে জয়লাভ করার ক্ষমতা নাই। সিন্ধু নদীর তীরে প্রথম এই ভারতের জমিনে মুহাম্মদ বিন কাসেম 3000 সাথীদেরকে নিয়ে আজান দিয়ে, তাকবীর দিয়ে 3000 সাথীদেরকে নিয়ে সিন্ধু নদীর তীরে প্রথম আজান দিয়েছে। আজান দিয়ে প্রথম ফজরের নামাজ আদায় করেছে সিন্ধু নদীর তীরে। নামাজ হয়ে গেল, সূরা ইয়াসিন পড়া হলো। এরপরে আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ আমাদের জোরে আজকে বল প্রয়োগ করে আমরা যুদ্ধে জয়লাভ করতে পারবো না। ওদের সৈন্য আছে 50,000, আমরা আছি মাত্র 3000। আল্লাহ আমাদের ক্ষমতা নাই, তুমি আল্লাহ তোমার কুদরতি ক্ষমতায় জয়দান করো। দোয়া শেষ হয়ে গেল, সব সাথীরা এক জায়গায় বসলো। মুহাম্মদ বিন কাসেম বলল, এসো তাকবীর দাও খোদার নামে। আমাদের কাছে তো কোনো তীর নাই, ধনুক নাই, তলবার নাই, কিছুই নাই। আমরা সশস্ত্র বাহিনীও নই, আমরা নিরস্ত্র বাহিনী, আমাদের কাছে কিছুই নাই, কিন্তু আছে একমাত্র আল্লাহর দেওয়া তাকবীর। 3000 সৈন্যর মাঝে মুহাম্মদ বিন কাসেম নারায়ে তাকবীর আওয়াজ দিয়েছে, লিল্লাহি তাকবীরের আওয়াজ দিয়েছে। 3000 মুসলমান সৈনিক একসঙ্গে আল্লাহু আকবার বলে আওয়াজ দিয়েছে। 3000-এর আল্লাহু আকবারের ধ্বনিতে যেই জায়গায় ওই রাজা দাহির সৈন্য সামন্ত নিয়ে দাঁড়িয়েছিল, আল্লাহর কসম ওইটুকু জায়গায় আল্লাহ ভূমিকম্প দান করেছে। ক্ষমতা আছে না নাই? জোরে বলেন, তাকবীরের ক্ষমতা আছে না নাই? আওয়াজ দেন, আল্লাহর জন্য আওয়াজ দেন। বাতিলের আতঙ্কই হলো আল্লাহু আকবারের ধ্বনি। কিচ্ছু নাই মুসলমানের, সব দিক থেকে চেপে ধরছে। মুসলমানের এক আল্লাহই যথেষ্ট। আল্লাহ তাআলা বলেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমি আল্লাহকে, এই বান্দা তোদের জন্য যথেষ্ট না? সুবহানাল্লাহ বলেন। আল্লাহই বলেছেন আমি একাই যথেষ্ট। আল্লাহ বলেন, আমার ক্ষমতার জন্য আমার ছেলের দরকার নাই, মেয়ের দরকার নাই, আমার বাবার দরকার নাই, মায়ের দরকার নাই, আমার কোনো সন্তানের দরকার নাই। আল্লাহ ছেলে মেয়ে আছে বাবাজি, বাপ মা আছে, দাদু দাদি আছে, নানা নানি আছে। আল্লাহ বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ছেলেও নাই, মেয়েও নাই, সন্তান নাই, বাপও নাই, মাও নাই, কেউ নাই। তাই বলে আমার কেউ নাই বলে আমি আল্লাহ যে ক্ষমতাহীন, এমনটা কি? আরে পৃথিবীতে মনে করেন একটা ছেলে, তার বাপ নাই, মা নাই, পরিবারে হাল ধরার কেউ নাই, তার পক্ষে কথা বলার কেউ নাই, কিন্তু তার বাপের রেখে যাওয়া জমি সম্পত্তি অনেক আছে, মনে করেন 100 বিঘা জমি, কিন্তু তার হাল ধরার, তার পক্ষে আওয়াজ তোলার কেউ নেই। গ্রামে যারা প্রতিষ্ঠিত মানুষ, এস্টাবলিশ যারা, গ্রামে যারা পলিটিক্যাল লিডার, নেতা, ওর সম্পত্তির উপরে নজর পড়বে না? পড়বে না? জোরে বলেন। ওর তো কেউ নাই, ওর থেকে যদি কেড়ে নিই তো কেউ ওর হয়ে প্রতিবাদ করবে। আমার আল্লাহ তাআলা বলে, পৃথিবীর মানুষ তোমাদের কেউ না থাকলে দুর্বল, আমি আল্লাহ আমার কেউ নাই বলে আমি আল্লাহ দুর্বল না। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহ একাই যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সমকক্ষ পৃথিবী আসমানের কেউ নাই। আল্লাহর ক্ষমতা অসীম, আল্লাহর ক্ষমতা সসীম না? সুবহানাল্লাহ। তাকবীরে প্রথম তাকবীরে কাজ হয়ে গেল।
যারা হাতির উপরে বসেছিল সব মুহাম্মদ বিন কাসেম সহ 3000 সৈন্যর জবানে আল্লাহু আকবারের ধ্বনির বরকতে যারা হাতির উপরে দাঁড়িয়েছিল বসেছিল সব তারা আছাড় খেয়ে জমিনে পড়ে গেছে। এবার মোহাম্মদ বিন কাসেম দেখলেন ঔষধে কাজ হয়েছে। ডাক্তার যখন দেখে যেই পেশেন্টটা ক্রনিক পেশেন্ট, যেই পেশেন্টটা খুব সিচুয়েশন খুব ডিফিকাল্ট, খুব কষ্টকর, ডাক্তার নিরাশ হয়ে গেছে এই রোগ সারবে কিনা জানি না। আল্লাহর নাম করে ঈশ্বর ভগবানের নাম নিয়ে মেডিসিন একটা প্রয়োগ করেছে যে এত তো ডাক্তার দেখিয়েছে, এত রিপোর্ট করেছে, ভালো হয় না। মেডিসিনের ডোজ যখন দিল, প্রথম ডোজেই যখন কাজ হয়ে গেল, 2 সপ্তাহ পরে যখন রুগীটা এসে বলে, এই পেশেন্টটা যখন এসে বলে, ডাক্তার বাবু এত ডাক্তার দেখিয়েছি কোনো মেডিসিনই কাজ হলো না, কিন্তু আপনার কাছে একটা ডোজ খেয়েই আমি 50% সুস্থ। ডাক্তার খুশি হবে না? হবে না? এবার ডাক্তার আস্তে আস্তে ডোজ বাড়াবে। কাজ হয়েছে যখন ডাক্তার খুশি। মোহাম্মদ বিন কাসেম দেখলেন তকবীরের প্রথম তকবীরে যেহেতু কাজ হয়েছে তো আরেকটা ডোজ আবার বাড়িয়ে দিলেন। বলে সাথীরা, প্রথম তকবীরেই তো দেখছি সব উপর থেকে নিচে আছাড় খেয়ে পড়েছে, আরেকটা ডোজ মারো, আরেকটা তকবীর দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। মোহাম্মদ বিন কাসেম দ্বিতীয় তকবীর দিলেন, লিল্লাহি তাকবীর। 3000 সৈন্য আবার বলে উঠলো আল্লাহু আকবার। দ্বিতীয় তকবীর দেওয়ার পর যারা জমিনে পড়ে গিয়েছিল তারা হাঁটু পর্যন্ত মাটিতে গেড়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর ক্ষমতা। বলে আর একটা ডোজ বাড়াও, শেষ ডোজ, লাস্ট ডোজ। এই লাস্ট ডোজেই ফিনিশ হয়ে যাবে। 3 নম্বর তাকবীর বলল, আর একটা তাকবীর দাও। 3000 সৈন্য, মুসলিম সৈন্য, 3000 ইমানদার একসঙ্গে আবার বললেন আল্লাহু আকবার। যারা মাটিতে অর্ধদাফন হয়ে গিয়েছিল তারা পুরো মাটির তলায় নিমেষে শেষ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ একজনকে বাঁচালেন, তার নাম হলো রাজা দাহির। যে রাজা ছুটে পালাতে যাচ্ছে হাতির উপরে, মোহাম্মদ বিন কাসেমের হাতে আছে একটা তীর আর একটা ধনু। বিসমিল্লাহ বলে ধনুকে তীর ঠেকিয়ে ছেড়ে দিয়েছে, গিয়ে লাগলো হাতির পিঠে, রক্ত বার হলো। খোদার কুদরতি ক্ষমতায় রক্তে আগুন ধরে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ ক্ষমতা কার? ইতিহাসটা পড়ে দেখবেন। রক্ত বার হয়েছে, বারুদে বারুদে ঘর্ষণ লাগলে যেমন আগুন আগুনে ফুলকি ছোটে, আগুন তীর গিয়ে লেগেছে, রক্ত বেরিয়েছে, রক্তে আগুন ধরে গেছে। রাজা দাহির বাঁচার জন্য হাতির পিঠ থেকে লাফ দিয়ে পড়ে পানিতে লাফ দিয়ে পড়লো। সব তাদের জাতিকে বলল, শোন, আরব থেকে এসেছে, ওরা জাদুঘর মুসলমান, কি যেন 3 বার চিৎকার দিয়ে বলল। ওরা আছে ঠিক, দাঁড়িয়ে আছে, কিন্তু আমাদের জায়গায় মাটি নড়তে শুরু করেছে, জাদুঘরকে দেখা যাবে না। এই খবর যখন ছড়িয়ে পড়ল, সবাই তখন বলল, ঠিক আছে, অন্তত দেখে তো আসি কেমন জাদুঘর। দেখতে এসে মোহাম্মদ বিন কাসেম 3000 ইমানদারদের আদর্শ দেখে যারা দেখতে এসেছে তারা ইসলামের ছায়াতলে আশ্রিত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আদর্শ দেখে ইসলাম কবুল করে নিয়েছে। কি চিন্তা করছেন? আল্লাহর তাকবীরে ক্ষমতা আছে না নাই? ক্ষমতা যদি থাকে তো আল্লাহর বিশ্বাস। আর একবার তাকবীর, লিল্লাহি তাকবীর। ওরে বাবা, বালিশ দেবো নাকি? কি ওয়াজ করছি? কবরস্থানে ওয়াজ করছি রে। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আওয়াজ দেন না, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। যা পাপ করেছি, এই পাপে আর আওয়াজ বার হয় গো? কত যে পাপ! পাপ করে করে চাপ বেড়ে গেছে। এই চাপের পর আর আল্লাহু আকবারের ধ্বনি আসে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আল্লাহ নামের তাসবিহ আদায় করে, আল্লাহ নামের ধ্বনি দেয়, আলহামদুলিল্লাহর জিকির করে, সুবহানাল্লাহর জিকির করে, নবীজি বলেছেন যারা আলহামদুলিল্লাহ পড়বে কিয়ামতের দিন তামলা আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। নবীজি বলেছেন আলহামদুলিল্লাহ পড়লে মিজানের পাল্লা ভারী হয়ে যায়। যদি কেউ সুবহানাল্লাহ পড়ে
আলহামদুলিল্লাহ এবং সুবহানাল্লাহ দুটোই যদি কেউ জিকির করে গো, যদি দুটোই কেউ একবার করে পড়ে নেয়, নবীজি বলেন তামলানে আও তামলা উমা বাইনাস সামাই ওয়াল আরদি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি কেউ আলহামদুলিল্লাহ পড়ে, যদি সুবহানাল্লাহ পড়ে, আসমান জমিনের ফাঁকা জায়গা আল্লাহ তারে সওয়াব দিয়ে ভরে দেবে। কত সওয়াব! আমার মা বোনেরা, আপনারা একটু সামনের দিকে এগিয়ে বসেন এবং প্রত্যেকের পাশাপাশি ফাঁকা জায়গা পূর্ণ করেন। আমি শুনলাম যে পিছনে বসার জায়গা নেই। আপনাদের কাছে আমি ছেলে হিসেবে, ভাই হিসেবে রিকোয়েস্ট করছি, আপনারা সামনের দিকে এগিয়ে আসেন আর কথা বলবেন না। সবাই মনোযোগ দিয়ে ওয়াজ শোনেন আর একটু আপনাদের যারা বসতে জায়গা পাচ্ছেন আপনারা একটু পাশাপাশি জায়গা করে দেন, জায়গা করে দেন। আল্লাহ নিজেই বললেন যারা অপরকে জায়গা করে দেয় আল্লাহ তাকে জান্নাতে জায়গা করে দেয়। সুবহানাল্লাহ পড়েন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বললেন, সম্ভবত 26 পারার আয়াত, সম্ভবত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাফাসসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা কিলা নশুযু ফানশুযু ইয়ারফাইল্লাহু লাকুম ফিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন কোনো মানুষ আরেক মানুষের জন্য খোলা জায়গা ছেড়ে দেবে, বসার জন্য জায়গা করে দেবে, যখন কোনো মানুষ একজনের জায়গা করার জন্য উঠে দাঁড়িয়ে যাবে, নিজের জায়গা ছেড়ে দেবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ারফাইল্লাহু লাকুম ফিল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে মর্যাদা দান করবে। একটু জায়গা করে দেন আমার মা বোনেরা, একটু জায়গা করে দেন। আর আমি বারবার রিকোয়েস্ট আবার করছি, সবাই বসে যান, এই ভিতরে এসে বসুন, পাশাপাশি বসুন, ভালো লাগবে আর আমারও ওয়াজ করতে ভালো লাগবে। আমার পরে তো বিখ্যাত ওয়াজির আছেন, তিনি আসবেন, অনেক দামি কথা শোনাবেন। আমি ইনশাল্লাহ একটা হয়তো শেষ করে দেবো ইনশাল্লাহ। প্রায় এত রাস্তা আমাকে যেতে হবে, আমি 2 ঘন্টা, তারপরে হুজুর আসবেন, কিছু কথা রাখবেন ইনশাল্লাহ। এই জন্য বসলে আমার ভালো লাগবে আর উঠে গেলে আমার মনটা খারাপ হয়ে যাবে। আপনারাই আমার আত্মার মেডিসিন, আপনারাই আমার স্পিরিচুয়াল মেডিসিন, আমার আধ্যাত্মিক ঔষধ। আপনারা উঠে গেলে আমার মন ভেঙে যাবে, আপনারা বসলে আমার মন সতেজ থাকবে। আপনারা থাকবেন না ভাগবেন বাবাজি? থাকবেন না ভাগবেন? থাকবেন তো ইনশাল্লাহ? জি ইনশাল্লাহ। আল্লাহ তাআলা সবর দান করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমি বলেছিলাম যে যদি কেউ জিকির করে, আল্লাহ তাআলার রসুল বলছেন আসমান আর জমিনের মাঝখানের ফাঁকা জায়গা, এটা কত বছরের দূরত্ব? একটা আরবের উট, একটা আরবের ঘোড়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অবিরত কন্টিনিউয়াসলি ভাবে দৌড় দেবে। এই সারা দিন দৌড়ালে যে পথ হয় এটা হবে একদিনের পথ। রসুল বললেন এই রকম 500 বছরের পথ এই প্রথম আসমান থেকে জমিন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জায়গাটা ফাঁকা জায়গা। আমার আপনার রসুল বললেন আল্লাহ নামের জিকির, তাকবীর আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লে এই ফাঁকা জায়গাগুলি আল্লাহ তাআলা সওয়াব দিয়ে, নেকি দিয়ে আল্লাহ পরিপূর্ণ করে দেবেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই রকম যদি সামান্য আমল, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, এইটুকু পড়লেই এত সওয়াব, আল্লাহ অনেক ভালোবাসবেন। এই জন্য করে খুব বেশি বেশি জিকির করবেন, খুব বেশি বেশি জিকির করবেন। সোনার ভাইয়ের আমার, আমি বলেছিলাম সব ক্ষমতা আল্লাহর। আল্লাহর চেয়ে বেশি ক্ষমতা পৃথিবীর জমিনে কোনো নবীর নাই, কোনো অলির নাই, কোনো পীরের নাই, কোনো মাওলানার নাই, কোনো বক্তার নাই, কোনো হাফেজের নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন সকল ক্ষমতার উৎস আমি আল্লাহ, আমার থেকে ক্ষমতা বেশি আর পৃথিবীর জগতে কারো নাই। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ মানুষকে ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ তাআলা বলেন আমি আমার বান্দা বান্দিকে অতি অল্প জ্ঞান দান করেছি। আল্লাহ তাআলা খুব সামান্য জ্ঞান দান করেছেন। এই জ্ঞানের এত উৎকর্ষতা, এই জ্ঞানের এত লেভেল, এই জ্ঞানী হওয়ার পরেও আল্লাহর নবীকে, আল্লাহকে অনেকেই চিনতে পারে না। এত জ্ঞানী হয়েছে, বলছে সব প্রাকৃতিক ভাবে হয়েছে, এসবের ঈশ্বর নাই, গড নেই, ভগবান নেই, আল্লাহ নেই, কিচ্ছু নেই, এমনি এমনি এগুলো হয়ে গেছে। তার মানে তারা নাস্তিক। এত জ্ঞানী হয়ে গেছে, আল্লাহর পরিচয় তারা পায় না।
কত বড় আল্লাহর চেয়ে যদি ক্ষমতা বেশি হয় তো আল্লাহ তাআলা সূরা লোকমানে 5টা জিনিসের চ্যালেঞ্জ করলেন। কটা জিনিস বলেন? 5টা। আল্লাহ বলে যদি তোমরা আমার চেয়ে বেশি জ্ঞানী হও, তোমরা যদি বড় বিজ্ঞানী হও, তোমরা যদি নাস্তিকতা লালন করো, তাহলে আমার 5টা জিনিসের উত্তর দিয়ে যাবে। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করলেন, বান্দা ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। আল্লাহ তাআলা বলেন প্রথম নম্বর জ্ঞান হলো কিয়ামতের জ্ঞান। কিয়ামত কবে হবে পৃথিবীর কেউ বলতে পারবে বাবাজি? কোনো বিজ্ঞানী বলতে পারবে? কোনো পীর ওলি, কোনো নবী? জি না। কিয়ামতের দিন, কিয়ামত কোন সময়ে হবে এটা কোনো নবীও বলতে পারবেন না। যদি বলেন নবীরাও বলতে পারবে না, যে আমি মনিরুল ইসলাম বলে যাচ্ছি নবীরাও জানতেন না। আমাদের নবী যিনি সব নবীর নবী, শ্রেষ্ঠ নবী, তিনিও কিয়ামত কবে হবে, কিয়ামত কোন সময়ে হবে নির্দিষ্ট জ্ঞান আল্লাহ তাকে দেন নাই। যদি বলেন হুজুর দলিল আছে যে নবী জানতেন না, আসেন সেই কথাটা কোরআন দিয়ে। কোরআনের থেকে ভালো দলিল আর আছে পৃথিবীতে? জোরে বলেন। হাদিস নিয়ে অনেক কথা আছে, জয়ীফ, হাসান, তারপরে সহি হাদিস, জাল, কত কিছু কথা আছে, কিন্তু কোরআনের ব্যাপারে কোনো কথা আছে নাকি? নিরেট কোরআন মাজিদ, নিরেট। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ আইয়ানা মুরসাহা ফিমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? আল্লাহর নবী ডাইরেক্ট বলে দিলেন, ফিমা আনতা মিন যিকরাহা, এর বর্ণনার সাথে আমি নবী আমার কোনো সম্পর্ক নাই। সুবহানাল্লাহ পড়েন। আম্মা পারা, কোরআনের শেষ পারা, আম্মা পারার 2 নম্বর সূরা, সূরা নাজিয়াতের শেষের দিকে খেয়াল করবেন, একদম শেষের আয়াতের আগের আয়াতগুলো খেয়াল করবেন। নবীজি নিজেই বললেন, ফিমা আনতা মিন যিকরাহা, এর বর্ণনার সাথে আমার কি সম্পর্ক? ইলা রাব্বিকা মুনতাহাহা, কিয়ামত কবে হবে, পৃথিবী আসমান কবে নশ্বর হবে, ধ্বংস হয়ে যাবে, এটা আমি নবী বলতে পারবো না। এ ক্ষমতা একমাত্র কার? এ জ্ঞান একমাত্র কার? আল্লাহর। সুতরাং কোরআন দ্বারাই আমরা বুঝতে পারলাম যে কিয়ামতের জ্ঞান, কিয়ামত কবে হবে সুনির্দিষ্ট জ্ঞান আল্লাহর নবীকেও আল্লাহ তাআলা দেন নাই। তার মানে বোঝা গেল নবী যেটা জানতেন না সেটা সাহাবী কি করে জানবেন, তাবেঈন কি করে জানবেন, তাবেঈন কি করে জানবেন, আর পীর মাশায়েখগণও কি করে জানবেন? কারণ জানতে যদি হতো তো নবীজির ব্যাপার আল্লাহ তাআলা বলেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। ও রাসূল, আপনার অজানা জ্ঞানগুলিকে আমি আল্লাহ ভরপুর করে দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যে নবীর ব্যাপারে বললেন, আল্লামা বিল কলম, রাসূল কলমের মাধ্যমে আপনাকে শিক্ষিত করেছি। শিক্ষিত নবীকে আল্লাহ এই বিষয়টা জানান নেই। তার মানে এই জ্ঞানটা কার? এ ক্ষমতা কার? আল্লাহর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুইস্তু আনা ওয়াসাতু কাহাতাইন। নবীজি বলেন, আমি এবং কিয়ামত, নবীজি এই দুটো আঙুলটাকে পাশাপাশি তুলে সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, আমি এবং কিয়ামত এই দুটো আঙুল যেমন পাশাপাশি, এমন পাশাপাশি অবতীর্ণ হয়েছি। নবীজির আগমনটাই হলো কিয়ামতের প্রথম লক্ষণ। কারণ আমার নবীর পরে আর কোন নবী আসবে? আর কোন দ্বিতীয় নবী হবে? নবী দাবি করবে অনেকে। রাসূল বলেছেন, দাজ্জালুনা কাযাবুনা মিন করিবুম মিন 30। আল্লাহ রাসূল বললেন, আমি চলে যাবার পর 30 জন ভণ্ড নবী, তারা মিথ্যা নবী দাবি করবে। 30 জন। তার ভিতরে বাংলাদেশে কতজন করে নিল? গোলাম আহমদ কাদিয়ানী আমাদের ভারতের, সম্ভবত আপনাদের মুর্শিদাবাদের, সেও বলেছিল আমি নবী। ভণ্ড নবী বলেছেন যে আমি নবী, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম সব নবীদের শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। তার মানে এই যুগটাই হলো শেষ যুগ, আখেরি নবীজির যুগটাই হলো শেষ যুগ। এরপর আর কোন যুগের আবির্ভাব হবে না। তার মানে কিয়ামত আর নবী একসঙ্গে এসেছেন।
আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন ইকতারাবাতিস সাআতু ওয়া শাক্কাল কমার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দ্বিতীয় লক্ষণ হলো চাঁদ ফেটে যাবে, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাবে। ও মুসলমান, মুর্শিদাবাদের মুসলমান, লালগোলার ভবানীপুরের মুসলমান জানতে চাই, আপনারা তো সবাই জানেন কাফেরেরা যখন নবীজির নবুয়তের প্রমাণ চেয়েছিল তখন বলেছিল মুহাম্মদ রে তোর আঙুলের ইশারায় তোর কথায় যদি চাঁদটা ওর পুরো গোটা চাঁদটাকে সম্পূর্ণ চাঁদটাকে যদি আলাদা আলাদা ভেঙে ফেলতে পারিস তাহলে আমরা তোকে নবী বলে মেনে নেব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম বলে শাহাদাত আঙ্গুল উঁচু করে চাঁদ বরাবর আঙুল তুলে নবীজি এভাবে টান দিলেন, বেলেট যেভাবে টান দিলে আলাদা আলাদা কেটে যায়, দ্বিখণ্ডিত হয়ে যায়, আমার নবীর আঙুলের ইশারা ব্লেটের চাইতে খুরের চাইতেও এত দ্রুত কাজ করলো। নবীজির এক ইশারাতে গোটা চাঁদ আলাদা আলাদা হয়ে গেছে। ভাইরা আমার, আল্লাহর কোরআন বলছে ইকতারাবাতিস সাআতু, কিয়ামত নিকটবর্তী, ওয়ানশাক্কাল কমার, যেহেতু চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে সেই হেতু আর বেশি দেরি নাই কিয়ামতের। নবীজি কিয়ামত কবে হবে তা তো তিনি জানেন না, তিনি বলেননি, কিন্তু কিয়ামতের পূর্বে কি কি ঘটবে, কি কি হলে কিয়ামত কাছাকাছি বুঝে নেবে এই কথাটা আল্লাহ রাসূল জানতেন, সব সাহাবীদেরকে রাসূল শিখিয়ে দিয়েছে। কিয়ামত কবে হবে সেটা নবী বলেননি, কিন্তু কিয়ামত হওয়ার আগে কি কি ঘটবে এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। নবীজি আসার পর থেকে আর কিয়ামত পর্যন্ত যা যা ঘটবে রাসূল সব বলে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বড় জ্ঞানী মানুষ! কোন সালে কে রাজা হবে, কে দায়িত্ব পাবে সেটাও নবীজি বলে গিয়েছিলেন, তবে সে হাদিসগুলো গোপন করা হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার কাছে 2 ব্যাগ এমন হাদিস আছে যেগুলো বললে আমার কল্লা চলে যাবে, সেগুলো আমি বলতে পারবো না। তারপরে বোঝা গেল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে চাইলেন যে কোথায় কে রাজা হবে, কোন সালে হবে, কিভাবে ঘটবে সব নবীজি বলে গেছিলেন, সবগুলো তিনি প্রচার করেননি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা পয়েন্ট মনে রাখবেন, আমি আয়াত তুলেছিলাম 5টা জিনিসের জ্ঞান আল্লাহ ছাড়া আর কেউ জানে না। প্রথমটা কিয়ামত, ওইটাকে ধরেছি, এটা যদি শেষ করতে পারি তো দ্বিতীয়টা ধরবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করছেন, একজন সাহাবী এসে জিজ্ঞাসা করলেন মাতা সাআ ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? নবীজি উত্তর দিলেন না, ওয়াজ শেষ করলেন। শেষ করার পরে নবীজি বললেন মানিস সাইল, প্রশ্নকারী কোথায়? কম, উঠে দাঁড়াও। প্রশ্নকারী উঠে দাঁড়ালো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও প্রশ্নকারী, কি তোমার প্রশ্ন আছে বলো। এরপর ওই প্রশ্নকারী সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কবে হবে? আল্লাহর নবী বললেন শোনো, ইযা ফুজিআতিল আমানাতু ফান্তাজিরিস সাআ, যেই সমাজে যখন দেখবে মানুষ আমানতকে খেয়ানত করছে তখন কিয়ামতের আর বেশি দেরি থাকবে না। আমানত বোঝেন? আমানত মানে বিশ্বাস। আমানত মানে কি বলেন? বিশ্বাস। যেই সমাজে মানুষ মানুষকে বিশ্বাস করবে না, এক কারখানায় 2 ভাই কাজ করে, 2 ভাই এক কারখানার মালিক, 2 ভাই কাজ করে, এ ভাই ওর উপরে বিশ্বাস নাই, টাকা চুরি করে নিয়েছে, বিশ্বাস উঠে গেছে। ভাই দুঃখ করে বলে হায় রে, বাইরের লোককে দায়িত্ব দিলাম না, তুই আমার মায়ের কলিজার সন্তান, আমার ভাই, তাই তোরে দায়িত্ব দিলাম, তুই আমার সাথে এই বেঈমানিটা করতে পারলি, আমার সাথে আমানতের খেয়ানত করতে পারলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের পূর্বে মানুষ আমানতকে দাম দেবে না, আমানতকে খেয়ানত করে দেবে। এরপর আল্লাহর নবীর সাহাবী তিনি বললেন কাইফা ইদাওয়াতুহা ইয়া রাসূলুল্লাহ, আমানতের খেয়ানত বলতে কি বোঝাচ্ছেন? আল্লাহর নবী বলেন ইদা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ। ও সাহাবী শুনে নাও, যেই সমাজে দেখবে অযোগ্যরা যোগ্যের চেয়ারে বসেছে, ফান্তাজিরিস সাআ, তখন আর কিয়ামতের আর দেরি থাকবে না, অপেক্ষা করবে।
অযোগ্যরা যোগ্যের চেয়ারে বসবে। খুব খেয়াল করে ওয়াজ শোনেন। এলাকার সদস্য হয়েছে, পার্টির নেতা হয়েছে, এক কলম লেখাপড়া জানে না, সে আবার প্রতিনিধি হয়েছে। হয় না, হয় না বলেন? 8-10 ভাই, বাবার বিশাল সম্পত্তি, এলাকায় অনেক পাওয়ার আছে, ভোটে দাঁড়িয়েছে, মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে, মানুষ বিশ্বাস করে ভোট দিয়ে তাকে নেতা বানিয়েছে। জিতে যাওয়ার পর মানুষের বিশ্বাসের সাথে খেয়ানাত করেছে। এমনটা করে না আপনারা বলেন? জি, হাদিস তো 1500 বছর আগের হাদিস, তো নির্ভেজাল সহি হাদিস। নবীজি বলেছেন আমানতকে খেয়ানত করা হবে, বিশ্বাসকে নিয়ে খেলা করা হবে। আর যেই চেয়ারে বসার যোগ্য যার নাই, সেই চেয়ারে জনগণ মূর্খকে নেতা বলে মেনে নিয়ে ওই চেয়ারে বসাবে। বর্তমান পরিস্থিতির দিকে খেয়াল করেন। ইদা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাখাফাতা শাররিহি, মূর্খকে নেতা বানানো হবে, ওই মূর্খ নেতা হয়ে যাবে। আর মূর্খকে ভয় পাবে শিক্ষিতরা, ইমানদারেরা, নামাজিরা, আলেমেরা। মূর্খ নেতাকে ভয় পেয়ে চলবে। বর্তমানে হয় টাকার গরম, পার্টির গরম, নেতা হয়েছে, অ্যাসিস্ট্যান্ট রেখে দিয়েছে, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, বিএ পাস, এমএ পাস, অ্যাসিস্ট্যান্ট রেখে দিয়েছে। মাস গেলে 20-25 হাজার টাকা মাইনে দেবে। কারণ গ্রামের মানুষরা কখন রেসিডেন্সিয়াল সার্টিফিকেট চাইবে, কখন কোন সার্টিফিকেট চাইবে। ওখানে তো লেখালেখির কাজ, ওখানে তো স্টাম্প মারার কাজ। ও তো এক কলম লেখাপড়া করেনি, তো লিখবেটা কি? অ্যাসিস্ট্যান্ট রেখে দিয়েছে, সব ফর্মগুলো ও ফিল আপ করে। বলো গো লাল গলার মুসলমান, কথাটা বর্তমানে মিলছে না বলেন? সব এলাকার সদস্য শিক্ষিত, স্কুলের বাউন্ডারিতেও পা দেয়নি জীবনে, 4 পাসও করেনি। ও হয়েছে এলাকার লিডার, এলাকার নেতা, সদস্য বড়। কি আশ্চর্য কথা! রাসূল বলেছেন যেই চেয়ারে বসার যোগ্যতা যার নাই, মানুষ তাকে সেই চেয়ারে টেনে বসাবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানুষ তাকে নেতা বলে মেনে নেবে। মুসলমান বাবাজি, বর্তমানে দেখেন সেগুলো হচ্ছে কিনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের পূর্বে মুসলমানেরা শিরিক করবে, মুশরিকদের সাথে মিলিত হবে। শুধু তাই না, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুসলমান হয়েও ও ঠাকুর পূজা করবে। নাউজুবিল্লাহ পড়েন। বাংলাদেশের বক্তা আছেন, আপনারা কেউ চলে যাবেন না। এরপর বাংলাদেশ থেকে বক্তা এসেছেন, আপনাদের সামনে বক্তব্য পরিবেশন করবেন, আপনারা কেউ উঠে চলে যাবেন না। সরেন। নবীজি বলছেন মুসলমানেরা ঠাকুর পূজা করবে। বর্তমানে অনেক মুসলমান নেতা আছে, তারা ভোটের স্বার্থে মন্দিরে গিয়ে, ঠাকুরের প্যান্ডেলে গিয়ে তারা ফুল বিসর্জন দিচ্ছে, পূজা করছে, প্রসাদ খাচ্ছে। কথা সত্য বলছি না মিথ্যা বলেন? হ্যাঁ, আরে এটা হচ্ছে না, হয়নি? এগুলো বললে আমার কি জেল হবে? তো হোক না, আমি তো হাদিস শোনাচ্ছি আপনাদের। হবে তো কি আছে, মরে তো যাবো একদিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাকুমুস সাআহ, অতক্ষণ কিয়ামত প্রতিষ্ঠিত, কিয়ামত হবে না। হাত্তা তালহাক কবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন। আল্লাহর নবী বলেন আমার উম্মতের একটা দল যতক্ষণ পর্যন্ত শিরিক না করবে, মুশরিকদের সাথে লিপ্ত না হবে, ততক্ষণ কিয়ামত হবে না। ওয়া ইয়াবুদুল আওসান, শুধু তারা মুশরিক হবে না, শিরিক করবে না, শিরিকের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে যাবে। ওয়া ইয়াবুদুল আওসান, আমার উম্মতের এক দল, তারা ঠাকুর পূজা করবে। আমাদের দক্ষিণ 24 পরগনার এক জায়গার এমএলএ আছে, ফিরহাদ হাকিম নামটা শুনেছেন বাবাজি? হ্যাঁ, আমি ওইটা জানা আছে বলে বলছি, তবে আপনাদের মুর্শিদাবাদের খবর তো জানি না। কোন মুসলমান নেতাগুলো তারা যায়, এই ফিরহাদ হাকিমের ভিডিও পর্যন্ত ইউটিউবে আছে। কি সুন্দর করে ঠাকুরের কাছে গড় করছে। আরে
এ তো হাদিস, যা পড়েছি যা চোখের সামনে যেন জলজল করছে, চোখের সামনে জলজল করছে। মুসলমান যা, একটা নায়িকা আছে নুসরাত জাহান, নাম শুনেছেন? আরে নুসরাত জাহান নায়িকা আছে, নাম শুনেছেন? কে শোনেনি বাবা, সব তো ফিল্ম নিয়ে বসে থাকে। এই নুসরাত জাহান একটা জৈনকে বিবাহ করলো, তার বাপ আবার হাজী সাহেব। টাকা থাকলে হজ করা এমনিই যায় বাবাজি, কিন্তু ওই হজ কবুল হয়েছে কিনা এটা গ্যারান্টি কে দেবে? এই জন্য তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াতি ওয়া লিকুল্লি ইমরিইম মা নাওয়া, ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া আও ইলা দুনিয়া ইউসিবুহা আও ইলা ইমরাআতিন ইয়ানকিহুহা। আল্লাহ রাসূল বললেন, টাকা থাকলেই হজ করলে, হাজী হলে হজ কবুল হবে না। আল্লাহর নবী বলেন, যদি তোমার নিয়ত থাকে যে আমি হজ করব, ওখানে নারী পাওয়ার আশায় ভালো মেয়েকে বিয়ে করব, রাসূল বললেন তুমি ওকে বউ হিসেবে পাবে, আল্লাহর রাসূলকে, আল্লাহকে পাবে না। আর যদি দুনিয়ার নাম কামাই করার জন্য টাকার অহংকার করে হজ করতে যাও, রাসূল বললেন আও ইলা দুনিয়া ইসিবহা, দুনিয়ার জন্য, দুনিয়ার স্বার্থের জন্য যদি তুমি হজ করতে যাও, রাসূল বললেন তুমি দুনিয়ার সম্মান ইজ্জত পাবে, আল্লাহ আল্লাহ রাসূলকে পাবে না। তোর এরা হলো সেই শ্রেণীর হাজী সাহেব। মুসলমান বাবাজি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার শেষ জামানায় আমার উম্মতের এক দল, তারা মুশরিকের সাথে লিপ্ত হয়ে যাবে, তারা ঠাকুর পূজা করবে। ওগো আল্লাহ, তোমার বান্দা বান্দীদেরকে এই রকম শিরক থেকে আল্লাহ হেফাজত করে নাও। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। কখনো না ঠাকুর পূজা করবেন না, মাথা নিচু করবেন না। মাথা একমাত্র কপাল ঠেকবে আল্লাহর জন্য। কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। এই কপাল আর কোনো জায়গায় ঝুঁকবে না। তারা তাদের ধর্ম মানবে, আমরা আমাদের ধর্ম মানব। অনেকে বলে ধর্ম যার যার, উৎসব সবার, বলে না? বলে না? জি না, ধর্ম যার, উৎসব তার। ধর্ম যার, উৎসব তার। আপনার জন্য আমরা রাস্তায় পাহারা দিতে পারি, মুসলমান হিন্দু আমরা ভাই ভাই একসঙ্গে থাকতে পারি, আপনার জন্য আমি পাহারার ব্যবস্থা করতে পারি, আপনার অন্যান্য কাজে সহযোগিতা করতে পারি, কিন্তু আপনি পূজা দেবেন, ঠাকুর বানাবেন, তার জন্য মুসলমানের ঘাট ধরে চাঁদা তুলবেন, এটা তো আমাদের ধর্মে নিষেধ আছে, এটা তো দেওয়া যাবে না। বাকি সশরীরে যতটুকু আপনার জন্য করার ততটুকু আমরা করতে রাজি আছি। মুসলমান সাবধান, ইমান নিয়ে খেলা, ছিনিমিনি খেলা করা হচ্ছে। ইমান নিয়ে খেলা করবেন না। তাদের যেটা নিষেধ খাওয়া তারা খাবে না, আমাদের যেটা আদেশ আছে আমরা খাবো, এই নিয়ে দ্বন্দ্ব করা যাবে না। আমরা সবাই এক পথে হাঁটবো, এক রাস্তায় হাঁটবো, গলায় গলা মিলিয়ে চলবো, কিন্তু আমাদের ভিতরে যাতে ঐক্যের বন্ধনটা ঠিক থাকে, ভেঙে না যায়, এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। মুসলমান বাবাজি, কিয়ামতের পূর্বে আর কি কি ঘটবে একটুখানি বলে দিই আমার জোয়ান যুবক ভাইরা। এখনো যারা বাইরে আছেন চলে আসেন, আপনাদের জন্য কয়েকটা হাদিস শোনাই গো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আশরাতিস সাআতি আন ইউরফাল ইলমু ওয়া ইয়াসবুতাল জাহলু ওয়া ইয়াশরাবাল খামরু ওয়া ইয়াযহারুজ জিনা ওয়া ইয়াযহারুর রিবা ওয়া ইয়াযহারুল গিনা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে ইউরফাল ইলমু, ইলম উঠে যাবে, জ্ঞানী মানুষ শূন্য হয়ে যাবে, জ্ঞানী মানুষরা মারা যাবে, ভালো ভালো আলেম দুনিয়া থেকে উঠে যাবে। আলেম উঠে যাওয়ার কারণে ইলম শূন্য হয়ে যাবে দুনিয়া। আর কি হবে? ওয়ায়াসবুতাল জাহালু, ইলম যখন উঠে যাবে তখন মূর্খতা বিরাজ লাভ করবে। ভালো ভালো আলেম উঠে যাবে আর মূর্খতা ছেয়ে যাবে। বর্তমানে হচ্ছে না, হয়নি? মূর্খের আধিক্য বেশি, শিক্ষিত মানুষ কম। রাসূল বললেন ইলম উঠে যাবে, আর যারা আলেম নয়, এই মূর্খরা আলেমদের নামে, নামের লেবাস পরে বলবে আমি আলেম। জীবনে মাদ্রাসার বাউন্ডারি পা দেয়নি, জীবনে মাদ্রাসার বাউন্ডারি পা দেয়নি। আর
কাউকে মানে না, সব মনে করে আমি যেটা বুঝি ওটাই সঠিক। এমন এমন বিভ্রান্তিমূলক ফতোয়া দেবে, রাসূল বলে গেছেন কিয়ামতের পূর্বে ফাসুইলু ফাফতাউ বিগাইরি ইলমিন, মানুষ মূর্খের কাছে ফতোয়া চাইবে, আর মূর্খ মানুষ না জেনে ফতোয়া দেবে, তাতে মানুষ বিভ্রান্তির বেড়াজালে আবদ্ধ হয়ে যাবে। আলেমদেরকে মানে না, যারা 10 বছর 12 বছর মা বাপ ছেড়ে পরিবার ছেড়ে মাওলানা হলো, ইলম শিক্ষা করলো, তাদেরকে মানে না। 2 দিন চটি বই পড়ে কে কোথায় শায়েখ হয়েছে তাদেরকে বিশাল আলেম বিশাল মুফতি বলে ফতোয়া দিয়ে দিয়েছে। আর তারা যেটা বলে ভুল না ঠিক বোঝার দরকার নেই, যে কোনো একটা দলিল দিলেই বাস মেনে নিল। রাসূল বলে গেছেন কিয়ামতের পূর্বে বিশাল বিশাল ফিতনা আসবে। আল্লাহ রাসূল বলেন ইন্না বাইনা ইয়াদাইস সাআতি ফিতানান কাআন্নাহা কিতাউল লাইলিল মুসলিম ইসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান। আল্লাহর রাসূল বলেছেন কিয়ামতের পূর্বে রাতের ঘন কালো অন্ধকারের মতো ফিতনার আবির্ভাব হবে। মানুষ কোনটা ঠিক আর কোনটা বেঠিক এটা মানুষ বুঝতে পারবে না। আল্লাহর রাসূল বললেন ওই ফিতনার জামানায় ইসবিহুর রাজুলু ফিহা মুমিনান, একজন মানুষ সকালে থাকবে ইমানদার, ওয়া ইউমসি কাফিরান, সন্ধ্যায় হয়ে যাবে কাফের। একজন মানুষ সন্ধ্যায় থাকবে ইমানদার, একজন মানুষ সকালে হয়ে যাবে কাফের। ওয়াবিউ ফিহা আকওয়ামুন খলাকাহুম বিআরাদিন মিনাদ দুনিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ফিতনার জামানায়, ওই ফিতনার সময়ে একদল মানুষ তারা নিজের আখলাক চরিত্রকে পৃথিবীর স্বার্থের বিনিময়ে তারা বিক্রি করে দেবে। ওয়াবিউ ফিহা আকওয়ামুন দীনাহুম বিআরাদিন মিনাদ দুনিয়া। অন্য হাদিসে রাসূল বলেছেন এক শ্রেণীর মানুষ, একদল মানুষ তারা ফিতনায় আবদ্ধ হয়ে তারা এমন করে তাদের ধর্মটাকেও বেচে ফেলবে। বর্তমানে হচ্ছে না, হয়নি বলেন? কি যে ফিতনা, না তলায় হাত বাঁধবো, না ওপরে, না গলায়, না চোখে, কোথায় হাত বাঁধবো, শুধু ফিতনা আর ফিতনা। 20 রাকাত পড়বো, না 10 রাকাত পড়বো, না 8 রাকাত পড়বো, না 36 পড়বো, শুধু ফিতনা। আমলের খোঁজ নাই, ফিতনা শুরু। আমল নাই, শুধু হিংসা আর হিংসা। যে যেটা আমল করছেন, যে যে হাদিস পেয়েছেন আমল করেন, ফিতনা কেন করেন? এ বলে ওর পিছনে নামাজ হবে না, এ বলে ওর পিছনে নামাজ হবে না। না ভাই, ফিতনা করবেন না। যে যে হাদিসটা পেয়েছে সে সেই হাদিস আমল করুক, কোনো বাধা নেই। আমল দেখবেন আল্লাহ, মনটাকে ঠিক করেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কোরআন মাজিদে সূরা হুজুরাতের ভিতর আল্লাহ তাআলা বলেন 26 নম্বর পারায়, কে কোন গোত্রের ছিলে, বংশের ছিলে, ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাগারাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন আমি পৃথিবীতে তোমাদের বংশ আলাদা করেছি, গোত্র আলাদা করেছি পৃথিবীর পরিচয়ের জন্য। তোমার কবরে গোত্র আর বংশ দেখে বিচার করা হবে না, তোমার বিচার হবে ইনদাল্লাহি আতকাকুম। তোমার ভিতরে শ্রেষ্ঠ কারা, আল্লাহর কাছে আল্লাহকে ভয় করে চলেছে কারা, আল্লাহ তাকওয়াওয়ালা হয়েছে কারা, এটা দেখে বিচার করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কে আহলে হাদিস ছিল, কে তাবলীগ ছিল, কে সুলদি ছিল, কে ফুরফুরাবি ছিল, কে দেওবন্দি ছিল, এসব প্রশ্ন কবরে হবে না। খোদার কসম বলছি, কবরে প্রশ্ন হবে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন অবশ্যই তোমাদের ভিতরে শ্রেষ্ঠ মানুষ ওই মানুষ ইনদাল্লাহি, আল্লাহর নিকটে, আতকাকুম, তোমাদের ভিতরে খোদা ভীরুতা যার ভিতরে সবচেয়ে বেশি আছে। খোদার ভয় না থাকলে হিংসা থাকবে বেশি। আল্লাহর ভয় করেন, আমল করেন, যে আমল করছেন দ্বন্দ্ব করবেন না, হিংসা করবেন না। আর বলবেন না যে আমি যেটা করছি আমারটাই ঠিক তোরটা ভুল, এই ধারণাটাই ভুল। আমি যে পথে আছি ওইটা ঠিক, তোরটা ভুল না। আপনি যে হাদিস পেয়েছেন আমল করেন, আমরা যেটা পেয়েছি আমল করি। আপনি আমার দিকে কেন কাদা ছুড়বেন, আমিও কেন ছুড়বো? আল্লাহ সারা পৃথিবীর সব মুসলমানকে সহি বুঝ দান করো, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা যেটা বলতে চেয়েছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের পূর্বে ইলম উঠে যাবে, মূর্খতা ছেয়ে যাবে। আর কি হবে? আইয়া জাহারর রিবা, সুদ বেড়ে যাবে। বলো গো মুসলমান, বর্তমানে সুদ বেড়েছে না কমেছে বলেন? সুদ বাড়েনি? আমি মনিরুল ইসলামও সুদ খাই, অবাক হলেন না? যত মাওলানার ব্যাংকের অ্যাকাউন্ট আছে সব মাওলানা সুদের সাথে জড়িত, অবাক হচ্ছেন? নবীজি আবু দাউদ শরীফের হাদিস, রাসূল বলেছেন মসজিদে হবে বিশাল চাকচিক্যময় উঁচু উঁচু, আর যত নামাজি থাকবে সব থাকবে সুদখোর। যদি বলেন তোমরা আলেম, তোমরাও সুদ খাও, হ্যাঁ কি করে খাই দেখবেন। কার অ্যাকাউন্টের, মানে আপনার কার ব্যাংকের অ্যাকাউন্ট নাই,
কার এটিএম কার্ড নাই? যার নাই সেই বেঁচে আছে। অ্যাকাউন্ট থেকে 500 টাকা, 1000 টাকা, 5000, 10,000 যখন তুলি একটা রিসিপ্ট দেয়, কখনো কি জীবনে চোখ দিয়ে ওই রিসিপ্টটা পড়ে দেখেছেন ইংরেজিতে কি লেখা আছে? 10,000 টাকা তুললেন, ওই রিসিপে আপনার ওই টাকার ভিতরে কত পার্সেন্ট সুদ দিল ওই রিসিপে লেখা থাকে। ওই টাকার ভিতর আমরা সুদটা নিলাম, জীবনেও আমরা ফলো করলাম না। তা কোথায় আছে আমরা আলেমরা, কোথায় সুদের বাইরে আছে? আল্লাহ হেফাজত করুক, সকলে বলেন আমিন। সহিবুজ দান করুক, সকলে বলেন আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনাদের কাছে প্রশ্ন করি, জেনা করা বড় গুনাহ না সুদ খাওয়া বড় গুনাহ? বলেন, বলতে পারবেন? জেনা বড় গুনাহ না সুদ বড় গুনাহ? দুটোই তো হারাম, কিন্তু বেশি গুনাহ কোনটা? সুদের গোনা। কারণ জানেন, রাসূল বলেছেন, কেউ যদি সুদ খায় 36 বার মায়ের সাথে জেনা করলে যেই অপরাধ, একবার সুদ খেলে তার চেয়ে বড় অপরাধ নাউজুবিল্লাহ পড়ে। কি আশ্চর্য কথা! ছি 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 ছি, আস্তাগফিরুল্লাহ। মায়ের সাথে কেউ ফিজিক্যাল রিলেশন করতে পারে গো, মায়ের সাথে কেউ শারীরিক সম্পর্ক জড়িত হতে পারে। তারপরে রাসূল বললেন, মায়ের সাথে সম্পর্ক করা সুদের চেয়ে আরো বড় গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আল্লাহ বলেন, আমি আল্লাহ ব্যবসা হালাল করেছি, আমি আল্লাহ পৃথিবীর সকলের জন্য সুদ করেছি হারাম। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ওয়া লা তাফআলু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো গো, যারা পৃথিবীতে ঈমানদার হবে তারা কখনো সুদের সাথে জড়িত থাকবে না। আল্লাহ বলে, আমি আল্লাহ, আমাকে ভয় করো আর সুদের অংশ ছুঁড়ে ছুঁড়ে ফেলে দাও। পারবো সুদ ছাড়তে ইনশাল্লাহ? বন্ধন, লোন আর যা আছে। মুসলমানের সন্তান ব্যাংকে চাকরি করতে পারে না, হারাম। যে কোনো মুফতি সাহেবের কাছে ফতোয়া নেন, ব্যাংকে চাকরি মুসলমান করতে পারে না, পারে না, পারে না। পৃথিবীর যত চাকরি আছে করতে পারে, ব্যাংকে চাকরি মুসলমানের সন্তান করতে পারে না। অ্যাকাউন্টেন্স নিয়ে পড়াশোনা করেছেন, কমার্সের ছাত্র, আপনি কমার্স নিয়ে পড়াশোনা করেছেন, আপনি ব্যাংকে চাকরি করবেন? আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা খোদার কসমে একটাও কবুল হবে না। কেন জানেন? রাসূল সুদের ব্যাপারে 4টে কথা বললেন। নাম্বার 1, লাআনাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। রাসূল বলেছেন, যে সুদ খেলো তার উপরেও আল্লাহর অভিশাপ, আল্লাহর লানত। ওয়া মুকিলাহু, যে সুদ খাওয়ালো, সুদ ও খায়নি কিন্তু দিয়েছে, রাসূল বললেন তার উপরেও আল্লাহর লানত, এটা হারাম। নাম্বার 3, ওয়া কাতিবাহু, সুদের যে লেখক থাকবে, আপনি কত তারিখে নিলেন, ক তারিখ পর্যন্ত নিলেন, যে লিখে রাখবে, রাসূল বললেন তার উপরেও আল্লাহর লানত, অভিশাপ। ও শাহিদাইহি, আর সুদের যারা সাক্ষী থাকবে, রাসূল বললেন এই সাক্ষীরাও আল্লাহর অভিশাপের আওতায়, নাউজুবিল্লাহ পড়েন। এখন যারা ব্যাংকে চাকরি করে, কম্পিউটারে টাইপিং করে না, করে না? হ্যাঁ, কে ক টাকার লোন নিচ্ছে, কত বছরের জন্য লোন নিচ্ছে, মাসে কত টাকা করে পে করবে, পরিশোধ করবে, সবগুলো তার অ্যাকাউন্টে লেখা থাকে না, থাকে না? সবগুলো কম্পিউটারে লিখে রাখতে হয় না, হয় না? রাসূল বলেছেন, বা কাতিবাহু, যে লেখক তার উপরেও আল্লাহর অভিশাপ। তাহলে কি করে ব্যাংকের চাকরিটা হালাল হতে পারে? মুসলমান ব্যাংকের চাকরি করবে না, সব চাকরি করবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা বলেছেন, কিয়ামতের দিন এক শ্রেণীর মানুষ তারা সোজা হয়ে দাঁড়াতে পারবে না, শুধু এভাবে টলবে, সোজা হয়ে দাঁড়াতে পারবে না। মনে হয় মাথা ঘুরছে, বিপি হাই হয়ে গেছে, অথবা বিপি লো হয়ে গেছে, প্রেসার হাই অথবা লো, এমন ভাবে তারা নড়বে। সব মানুষরা দেখবে এরা এভাবে সোজা হয়ে দাঁড়ায় না, কারণে এরা নড়ে কেন? গিয়ে যখন দেখতে যাবে বলবে এরা পৃথিবীর সব থেকে চরম সুদখোর।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ তাআলা বলেন যারা সুদখোর হবে কিয়ামতের দিন, মুসিবতের দিন, তারা সোজা হয়ে দাঁড়াতে পারবে না, টলমল টলমল করবে, যেন মনে হবে শয়তান তাদেরকে ভর করেছে। আল্লাহ মুসলমান জাতিকে সুদ থেকে হেফাজত করো, সকলে বলে আমিন। নাম্বার 3, রাসূল বলেছেন ইয়াজহারাত জিনা, পৃথিবীর জমিনে কিয়ামতের পূর্বে জেনা বেড়ে যাবে। ঈদের নামাজ পড়ে কে কার মেয়েকে নিয়ে বাইকে তুলে চলে যাচ্ছে আল্লাহ ছাড়া কেউ জানে না। সারা মাস রোজা করেছে, গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে পারে না, বলে রমজান মাস, এত করে বলে সোনা তুমি দেখা করো, বলল না রে সোনা, রমজান মাসে তোর সাথে দেখা করতে পারবো না, রমজানটা শুধু শেষ হতে দে, ঈদের নামাজের সালাম ফেরাবো, খুতবাও শুনবো না, তাড়াতাড়ি তোর সাথে মিট করবো আগে। ওর বাবার সাথে গলা মেলালো না, কথা সত্য না মিথ্যা? আপনারা যুবকরা মেলান। ঈদের নামাজ হয়ে গেল, মোনাকা বাবার করলো না, বন্ধুদের করে না, ওর টার্গেট আমার গার্লফ্রেন্ড এসেছে, তার সাথে মোলাকাত। ঈদের দিনে বাবার কথা ভুলে গেল, দাদার কথা ভুলে গেল, ভাইয়ের কথা ভুলে গেল। ঈদের নামাজ পড়ে বাইকটা স্টার্ট দিয়ে তাড়াতাড়ি চলে গেল গার্লফ্রেন্ডকে ঈদের সেলামি দিতে হবে, কিছু হাত খরচ দিতে হবে, গার্লফ্রেন্ডের কপালে একটা চুমু দিয়ে বলবে আজ ঈদের মতো পবিত্র দিনে ওরে সোনা তোর কপালে পবিত্র চুমু দিলাম। নাউজুবিল্লাহ পড়েন। বলে আমাদের মতো ভালোবাসা পবিত্র ভালোবাসা, ওরে শয়তান, ভালোবাসা পবিত্র? বিয়ে করনি ওই ভালোবাসা পবিত্র? ঈদের দিন চুমু খেয়ে বলছে এই পবিত্র চুমুটা আজকে ঈদের দিন তোমার উপহার হিসেবে দিলাম। নাউজুবিল্লাহ পড়েন। কি আশ্চর্য কথাবার্তা! চুমু খেয়ে হাতে টাকা দিচ্ছে 1000-1500, ওর মায়ের কপালে একটা চুমু দিয়ে 500 টাকা দিতে পারলো না ও। ঈদের দিন সালাম ফিরিয়ে খুতবা শুনে আব্বাকে ডাকলো না, আব্বা তুমি আমাকে কত কষ্ট করে বড় করেছো, কোলে পিঠে করে নিয়ে এসো আব্বা, আজকে বন্ধুকে আগে মোয়ানাকা করবো না, গলায় গলা মিলবো না, তুমি বেঁচে আছো, এসো এই জায়গাটা তোমার হক আগে, তুমি এসো আমার গলায়। আব্বার সাথে কটা যুবক ঈদের নামাজ পড়ে গলা মিলেছে? কটা যুবক মায়ের কপালে চুমু দিয়ে কিছু পয়সা হাদিয়া দিয়েছে? এই দুটো কাজ করতে পারলে বাবার চোখে পানি আসতো, ভালোবাসার পানি, মোহব্বতের পানি, মায়ের চোখের কোনায় পানি আসতো। কটা যুবকে আমল করেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর। আমি মনিরুল ইসলাম শিক্ষার জন্য বলছি, আজ থেকে প্রায় 4-5 বছর আগে এই কথাটা যখন আমার মাথায় এসেছে যে আমি ঈদের দিন আমি ঈদের নামাজ পড়ে কাদের সাথে বুক মেলাচ্ছি, আমার বাপের হক তো সবার আগে। আমি যেই দিন থেকে আমার মাথায় এটা এসেছে, ওই বছর থেকে আজও পর্যন্ত আমি ঈদের সালাম ফিরে আমার বাবার আগে কারোর সাথে গলা মেলাই না। আমি বাবার সাথে গলা মেলাই আগে, তারপরে মায়ের কপালে চুমু দিয়ে কিছু পয়সা দিই। মা এবছরও যখন এটা করেছি আমার মা ঝরঝর করে কেঁদে ফেললো। আমার আব্বাকে গলা জড়িয়ে যখন সালাম করে বললো, আব্বা সারা বছর যদি কোনো ভুল করে থাকে মাফ করে দিও। আল্লাহর কসম, অতগুলো লোকের সামনে আমার আব্বা আমাকে গলা জড়িয়ে ধরে ঝরঝর করে কাঁদছে। এই রকম জায়গা আপনারা কেন হারাচ্ছেন? ও যুবকেরা, পৃথিবীতে বাপ মায়ের মনে কষ্ট দিয়ে চোখে পানি জড়িয়ে খোদার কসম যদি কোটিপতিও হও, ওই রকম 1 পয়সার মূল্য আল্লাহর কাছে থাকবে না। তুমি যত সাদকা করো, তুমি যত মসজিদে দান করো, তুমি যত মাদ্রাসায় দাও, তুমি যত গরিব এতিম দুস্থ দরিদ্র অসহায় নিপীড়িত নির্যাতিত বিধবাকে পাশে যদি তুমি দাঁড়াও আর বাপ মায়ের মনে যদি কষ্ট দাও, খোদার কসম তোমার কোনো ভালো আমল আল্লাহ কবুল করবেন না। কারণ রাসূল বলেছেন ফাহাবিতুতা আমালুকুম, বাপ মা নারাজ থাকলে পৃথিবীর কোনো ভালো আমল আল্লাহ দরবারে কবুল হয় না। এজন্য করে যাদের বাপ মা বেঁচে আছে, আমার রাসূল বলছেন পয়সা যদি খরচ করতে হয়, ইনকাম করা টাকা যদি খরচ করতে হয়, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন, প্রথম টাকা পয়সা খরচ করবে আব্বা মায়ের পিছনে। নাম্বার 2 তার পরিবারের পিছনে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বা মায়ের পিছনে খরচ করে দেখুন, আল্লাহ পৃথিবীটাই জান্নাত বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। তবে যার বাপ মদ খায়, নেশাগ্রস্ত, ওই বাপের কথা আমি বলছিলাম, তাকে ভালোবাসবেন কিন্তু খরচের টাকা হাতে দেবেন না। 2 নম্বর, যার বাপ মদ খায়, নেশাগ্রস্ত, ওই বাপের কথা আমি বলছিলাম, তাকে ভালোবাসবেন কিন্তু খরচের টাকা হাতে দেবেন না। 3 নম্বর, যার বাপ মদ খায়, নেশাগ্রস্ত, ওই বাপের কথা আমি বলছিলাম, তাকে ভালোবাসবেন কিন্তু খরচের টাকা হাতে দেবেন না।
ইনকামের সব টাকা হাতে দেবে, মদকে উড়িয়ে দেবে। যারা সুস্থ সবল বুদ্ধির অধিকারী, ব্রেনের অধিকারী, এই রকম পিতাকে কখনো কষ্ট দেব না ইনশাআল্লাহ। পড়েন। হায় রে পৃথিবীর যুবক, নিজের সন্তানের যদি রোগ হয় তো দামি দামি ডাক্তার দেখায়, চাইল্ড স্পেশালিস্ট, 1000 টাকা ফিস, 1500 টাকার ঔষধ, আবার কত টেস্ট আছে। নিজের সন্তানের ব্যাপারে দামি ডাক্তার দেখাচ্ছে 1000 টাকা ফিস দিয়ে। বহু পরিবার আছে তারা নিজ বাবা মায়ের শরীর অসুস্থ হলে তারা ওই গরিব মানে এলাকার কোয়াক ডাক্তার, গ্রামীণ চিকিৎসক, তাদের কাছে 100 টাকা হাতে দিয়ে পৌঁছে দেয়, আব্বা মা ডাক্তার দেখিয়ে এসো। কথা ঠিক বলছি না ভুল বলেন? আল্লাহ হেফাজত করুক, সকলে বলেন আমিন। একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কেন কালো, আর সুরজি মামা কোথা থেকে পেল এত আলো? আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কেন কালো, আর সুরজি মামা কোথা থেকে পেল এত আলো? ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয়, পাতাগুলি সবুজ কেন ফুলের মতো নয়? দুধ কেন মা এমন সাদা, মরিচ কেন ঝাল, আর আমগুলি সব পাকলে পরে হয় কেন মালাল? চিনি এত মিষ্টি কেন, তেঁতুলে এত টক, আর কালো এত কোকিল কেন, ফর্সা কেন বক? গাধার কেন শিং গজায় না, ঘোড়ার কাঁধে ঝুল, কলা গাছের হয় না তক্তা, তাই কি সৃষ্টি ভুল? মরব জেনে কোকোনাস কেন তৈরি করে চুলা, আর গান গেছে আগুন ধরা এমন আত্মা ভোলা? কি পাখির নাই রে ডানা, কেমন খোদার শান, ঘোড়া কেন দাঁড়িয়ে ঘুমায় বলো আম্মি জান? সারা বছর ব্যাঙগুলি সব চুপটি করে থাকে, আর বাদল পানি পেলে কেন মাতাল হয়ে ডাকে? পশু কেন কয় না কথা, মানুষ কেন কয়? বল না মাগো এসব এমন কেমন করে হয়? নারীর কেন গোপ গজায় না, মুখে হয় না দাড়ি, নারীর কেন গোপ গজায় না, মুখে হয় না দাড়ি, আর গলার সুরে মধু ভরা, বুকে দুধের হাঁড়ি? সকাল বেলা ঘাসের ডগায় শিশির কেন ঝরে, সকাল বেলা ঘাসের ডগায় শিশির কেন ঝরে? আর বিচুটি পাতা লাগলে কেন গা কুটকুট করে? বাঘের কেন বাচ্চা হয় 12 বছর পরে, বাঘের কেন বাচ্চা হয় 12 বছর পরে? আর সিংহ শাবক জন্ম নিলে শূন্যতে লাফ মারে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তারা ঘুমাচ্ছেন হাত তোলেন, নারায়ে তাকবীর। কি সব বোনা দেখ, मैं क्या बोल रहा हूँ ये तो पहले सुनना चाहिए। আমি বলছি যারা ঘুমাচ্ছেন হাত তোলেন। তকবীরের ঠেলায় সব হাত তোলায় রেডি। কি গো বাবা, ট্রেনে বিক্রি হচ্ছে রুটি তরকারি, ট্রেনে একজন ঘুমাচ্ছিল, চমকে উঠে বলছে ভাই এদিকে আয়, এত খিদে লেগেছে, ক্ষুধার তাড়নায় যা রুটি তরকারি ছিল সব খেয়ে নিয়েছে। খেয়ে নিয়ে হাত ধুয়ে আবার ঘুমাতে যাচ্ছে। এবার এই ট্রেনের হকার বলছে ও ভাই টাকাটা দিয়ে ঘুমাও। ও চশমা খুলে চোখ বার করে বলছে এই টাকা মানে? তুই তো বললি রুটি সরকারি, আমি জানি ট্রেনও সরকারি, খাবারও সরকারি। ও বলছে মারবো কম আর দৌড় করাবো বেশি। আমি রুটি সরকারি বলেছি না রুটি তরকারি বলেছি? তোমার সরকারি শুনতে কে বলেছে ঘুমিয়ে ঘুমিয়ে? আপনারা যারা বেখেয়ালে হয়ে ওয়াজ শুনছেন, আমি কি বলছি আগে শোনেন। বলছি যারা ঘুমাচ্ছেন হাত তোলেন, সব রেডি।
এটা বাই মিস্টেক হয়েছে, আল্লাহ হেফাজত করুক, সকলে বলে আমিন। সকল ক্ষমতা কার হাতে? আল্লাহর। হুজুর চলে আসছে, ব্যাখ্যা তো সবে কেয়ামত নিয়ে শুরু করেছি, শেষ করতে পারিনি। ওর পরে ধরলে সারা রাত, কালকের রাত 3 দিন রাত যাবে, শেষ হবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন এলেম উঠে যাবে, মূর্খতা বিরাজ লাভ করবে। নাম্বার 3 সুদ বেড়ে যাবে। নাম্বার 4 জেনা বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জেনা থেকে হেফাজত করুক, সকলে বলেন আমিন। নাম্বার 4 আল্লাহর নবী বলেন ওয়ায়াজহারুল গিনা, গান বাজনা বেড়ে যাবে। বর্তমানে গান শোনে নাকি? ঠিক বেড়েছে না কমেছে? আল্লাহর তাআলার কোরআন বলছে ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিদাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ বলে মানুষের ভিতরে কিছু মানুষ এমন আছে মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, যারা গান বাজনা টাকা দিয়ে কেনে। তার মানে নায়ক নায়িকাকে নিয়ে ফাংশন দেয়, টাকা মানুষের কাছ থেকে নেয়, নিয়ে দামি দামি অর্কেস্ট্রা নিয়ে আসে, দামি দামি সিঙ্গারকে নিয়ে আসে, টাকা দিয়ে তারা গান বাজনা শোনে, অসার কথাবার্তা শোনে, যেই কথার কোনো অর্থ হয় না। আল্লাহ তাআলা বলেন তারা বেগাইরি ইলমিন, অজ্ঞতা বশত তারা এই কাজটা করে। লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য তারা এমন কাজ করে। উলাইকা লাহুম আযাবুম মুহিন, আল্লাহ তাআলা বলেন তাদের অপমানজনক মৃত্যু আমি আল্লাহ দেব। গান বাজনা যারা শুনবে মৃত্যু হবে অপমানজনক না সম্মানজনক? বলেন, জোরে বলতে হবে। গান বাজনা শুনলে অপমানজনক মৃত্যু না সম্মানজনক? তো কোরআনে তো আল্লাহ তাআলা বললেন অপমানজনক মৃত্যু দেব। হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই সমাজে গান বাজনার আধিক্য বেড়ে যাবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহারাতুল কায়নাত, কিয়ামতের পূর্বে গায়িকাদের সংখ্যা বেড়ে যাবে। গায়ক গায়িকার সংখ্যা বাড়বে কিয়ামতের পূর্বে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেন কিয়ামতের পূর্বে নারীর সংখ্যা বেড়ে যাবে। আনতাকসুরান নিসা ওয়া ইয়াকিল্লার রিজাল, রাসূল বলেছেন কিয়ামতের পূর্বে সব দেশে নারীদের সংখ্যা বাড়বে, পুরুষের সংখ্যা কমবে। লিখামসিনা ইমরাআতান আল কাইয়িমুল ওয়াহিদ, রাসূল বলেছেন কিয়ামতের পূর্বে একটা পুরুষ 50টা নারীর দায়িত্ব নেবে। একটা পুরুষ কটা নারীর? হাদিসে আছে কটা? 50টা নারীর দায়িত্ব নেবে কিয়ামতের পূর্বে একটা পুরুষ। ও মুসলমান বাবাজি, হুজুর চলে এসেছে। যুবকরা ঘরে একটা বউ আছে, বাইরে কটা আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। মোবাইলে ফেসবুকে হোয়াটসঅ্যাপে কটা বউ আছে আর গার্লফ্রেন্ড আছে কেউ জানে না। এজন্য রাসূল বললেন একটা পুরুষ 50টা নারীর দায়িত্ব নেবে। ভাইরা আমার, এটা বলে শেষ। আমি যেটা বলতে চেয়েছিলাম, ও যুবকেরা শোনো, আমার দাদু ভাই আব্বা জানেরা যারা আছেন, এই হাদিসটা আপনাদের সন্তানদেরকে শোনাবেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের পূর্বে লা তাকুমুস সাআ হাত্তা তাকসুরাজ জালাজিল, অতক্ষণ কিয়ামত হবে না যতক্ষণ ঘন ঘন ভূমিকম্প না হবে। রাসূল বলেছেন কিয়ামতের আগে 3টে বড় বড় ভূমিধস হবে। খসফুম বিল আরব, খসফুম বিল মাশরিক, খসফুম বিল মাগরিব, খসফুম বিল মাশরিক, খসফুম বিজাজিরাতিল আরবি। আল্লাহর নবী বলেন কিয়ামতের পূর্বে 3টে বড় বড় ভূমিধস হবে। একটা হবে পূর্বাঞ্চলে, একটা হবে পশ্চিমাঞ্চলে, আর একটা হবে আরবের উপদ্বীপে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ভূমি এই বড় বড় 3টে ভূমিধস না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। আমাদেরই পাশের রাজ্য উত্তরাখণ্ডে ভূমিধস এখনো চলছে। 200টা পরিবারকে ভারত সরকার সরিয়ে দিল। পাশাপাশি নদী নাই, পাহাড় নাই, কিছুই নাই। একটি করে ভূমিধস হলো। ভূমিকম্প আলাদা, ভূমিধস আলাদা। ভূমিধসটা নিচের দিকে সোজাসুজি বসে যায়। ওরে মুসলমান, পাশের রাজ্য উত্তরাখণ্ডে ভূমিধস। এই ভূমিধস কতটা এলাকা নিয়ে জুড়বে আল্লাহ ছাড়া কেউ জানে না গো। এটা হলো আযাব, আযাব, আযাব। আমার রাসূল বলেন যেই সমাজে পাপ বেড়ে যাবে, গুনাহ বেড়ে যাবে, গান বাজনা, জেনা, মদ বেড়ে যাবে, রাসূল বলেন ওই সমাজে ভূমিধসের শাস্তি আসবে। 3 ধরনের শাস্তি। যারা পৃথিবীর জমিনে গান বাজনা নিয়ে